আমাদের ক্ষমা করে দাও, আমাদের জল দাও, জল আমাদের দিতে হবে। আর এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ আবার নতুন করে কিছু শর্তও চাপিয়েছে গঙ্গা জলবন্টন চুক্তির নিয়ে। 2026-এ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তারপর আর গঙ্গার জল বাংলাদেশ পাবে না। এরকম অবস্থায় দাঁড়িয়ে তারা আবার নতুন বাহানা করছে, আবার নতুন করে একটা চুক্তি হবে, কিংবা ওই যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটাই আবার নতুন করে সই স্বাক্ষর হবে। কিন্তু তাতে বাংলাদেশ রাজি নয়। অন্যদিকে জামায়াতে ইসলাম, তার আমির শফিকুর রহমান, তিনিও বলছেন যে 2025-এর শুরুর দিকেই আমার এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে আলোচনা হয়েছিল, বৈঠক হয়েছিল। আমি শুধু পাকিস্তানপন্থী নয়, আমি ভারতীয়পন্থী। মানে বুঝতে, নিজেকে লিবারেল করার একটা চেষ্টা চলছে সেখানে। কিন্তু কেন? যখন এমার্জেন্সি পিরিয়ড, যখন ক্রিটিক্যাল পিরিয়ড, সেই সমস্ত পিরিয়ডে কি হবে, বাংলাদেশকে কতটুকু জল দেওয়া হবে, সবটাই কিন্তু পুরনো ফর্মুলায় রয়েছে। কিন্তু বলছে বাংলাদেশের যে বক্তব্য, তারা বলছে না না না, এটাই মিনিমাম গ্যারান্টেড নয়, মিনিমাম গ্যারান্টেড হতে হবে। সেটা কি, সেটা এখনো মাথায় কারোর ঢুকছে না। বাংলাদেশের সুজলা সুফলা বলা হয় না, শস্যের দেশ, সবুজ শস্যের দেশ, সেই সবুজ শস্যের দেশ কিন্তু এই পদ্মার জন্যই। আর এই পদ্মা জল কে দেয়? ভারত দেয়। তাই ভারতের কাছে নত মস্তকে প্রণাম করা ছাড়া বাংলাদেশের এই মুহূর্তে আর কোনো উপায় নেই। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের 4 ঘন্টা ঢাকা সফরের দিনই আপনাদের বলেছিলাম যে এবার ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। তার পরেই একটা ঘটনা ঘটে গেল মুস্তাফিজুর রহমানকে নিয়ে। কিন্তু সেই ঘটনাটাকে যদি আমি দূরে সরিয়ে রাখি, মানে এই যে বিষয়টা মুস্তাফিজুর রহমানকে নিয়ে যেটা হয়েছে, এটা একটা বিশাল বড় বিষয়। কিন্তু এই বিষয়টাকে যদি আমি সরিয়ে রাখি, তাহলে কিন্তু আপনারা দেখবেন এই মুহূর্তে বাংলাদেশ খুব একটা গর্জনার করছে না। অন্যদিকে জামায়াতে ইসলাম, তার আমির শফিকুর রহমান, তিনিও বলছেন যে 2025-এর শুরুর দিকেই আমার এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে আলোচনা হয়েছিল, বৈঠক হয়েছিল। আমি শুধু পাকিস্তানপন্থী নয়, আমি ভারতীয়পন্থী। মানে বুঝতে, নিজেকে লিবারেল করার একটা চেষ্টা চলছে সেখানে। কিন্তু কেন? বড় প্রশ্ন। এই প্রশ্নটা আমি আগের দিনই আপনাদের সামনে উত্থাপন করেছিলাম। আজকে সেই প্রশ্নের উত্তর দেব। 1996 সাল গঙ্গার জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় ভারত বাংলাদেশের মধ্যে। কতদিনের? মাত্র 30 বছরের। আজ 2026 সাল ডিসেম্বরের 31 তারিখেই পূর্ণ হয়ে যাবে 30 বছর। বুঝতে পারছেন? 2027-এর 1 জানুয়ারি থেকে গঙ্গার জল আর পাবে না বাংলাদেশ, অন্তত তেমনটাই হওয়ার কথা। কিন্তু তার আগেই 2026-এর শুরু থেকেই এ বিষয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর এর দায়, সবচেয়ে বড় দায় হচ্ছে বাংলাদেশেরই। অন্তর্বর্তী সরকার থাকুক, বিএনপির সরকার হোক বা জামায়াতের সরকার আসুক, যারই সরকার আসুক, ভারতকে তেল দিতে হবেই। যদি না দেয় তাহলে জল পাবে না। খা, কি করে খাবি? চাষ করবি কিভাবে কর? ওই তো একটা সোর্স, বড় সোর্স পদ্মা, যেটা বাংলাদেশে গিয়ে নাম চেঞ্জ হয়ে যায়। সেই জলটা যায় কোথা থেকে? আমাদের গঙ্গা থেকেই তো যায়, এই ফারাক্কা ব্যারেজ অতিক্রম করেই তো যায়। আর সেই জলের জন্য বাংলাদেশ আবার ভারতের কাছে মাথা নত করছে। আমরা যা করেছি ভুলে যাও বাবা, দয়া করে আমাদের ক্ষমা করে দাও, আমাদের জল দাও, জল আমাদের দিতে হবে। আর এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ আবার নতুন করে কিছু শর্তও চাপিয়েছে গঙ্গা জলবন্টন চুক্তির নিয়ে। আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমাদের আজকের এপিসোডের নাম গঙ্গা জলবন্টন চুক্তি। এই মুহূর্তে গঙ্গা জলবন্টন চুক্তি কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আর যদি 26-এ শেষ হয়ে যায় তারপর কি হতে চলেছে, যদি ভারত বাংলাদেশ আবার নতুন করে তারা আলোচনায় বসেছে, আলোচনার টেবিলে সম্মুখীন হয়েছে, ভারতের কয়েকজন প্রতিনিধি বাংলাদেশে গিয়েছে, বাংলাদেশের কয়েকজন প্রতিনিধি ভারতে এসছে, এইসব শুরু হয়ে গিয়েছে। এতে করে যদি একটা কোনো আন্ডারস্ট্যান্ডিং জায়গায় আসা যায়, তাহলে তার পরিণতি কি হবে? বাংলাদেশ এই মুহূর্তে গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে যা যা দাবি তুলেছে, সেই সমস্ত দাবি ভারত কি পূর্ণ করবে? সেই সমস্ত বিষয়ের, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদের এই এপিসোডে দেব। চলুন তাহলে শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, শুরুতেই আমি রেখেছি যে আলোচনা যে শুরু হয়েছে সেই বিষয়টা।
ফার্স্ট পোস্ট করেছিল 2রা জানুয়ারি। কী করেছিল? হেডলাইন করেছিল, দ্য ইন্ডিয়া বাংলাদেশ গঙ্গা ওয়াটার শেয়ারিং ট্রিটি এক্সপায়ারিং ইন 2026 উইল নিউ দিল্লি রিনিউ প্যাক্ট টক্স কিক অফ। ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এই সেই ফরাক্কা ব্যারেজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কি লিখছে? ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ অন থার্সডে কমেন্সড টক্স অন রিনিউইং দ্য গঙ্গেস ওয়াটার শেয়ারিং ট্রিটি which is set to expire in December this year, 30 years after it was signed. In light of this, official told the Times of India that both nations start measuring water levels in the Ganga and Podda rivers. এই মুহূর্তে দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী এই মুহূর্তে কিন্তু পরিমাপ চলছে। অন্যদিকে গঙ্গাতেও চলছে, আবার পদ্মাতেও চলছে। বুঝতে পারছেন? মানে ভারতের এপাশেও চলছে, সীমান্তের ওপাশে বাংলাদেশেও চলছে জলের স্তর পরিমাপ, যে কখন কোন সময় কি জলের স্তর থাকছে সেই পরিমাপটা চলছে। কি বলছে? দ্য অফিসিয়াল নোটেড দ্যাট দ্য মেজারমেন্ট উইল বি টেকেন এভরি 10 days টিল মে 31। মে মাসের 31 তারিখ পর্যন্ত 10 দিন অন্তর অন্তর এই ধরনের পরিমাপ করা হবে, এটা জানানো হয়েছে। কি বলছে? সিডব্লিউসি সেন্ট্রাল ওয়াটার কমিশন ডেপুটি ডিরেক্টর সৌরভ কুমার অ্যান্ড সিডব্লিউসি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সানি অরোরা আর ইন বাংলাদেশ। বুঝতে পারছেন? ভারতীয় প্রতিনিধি তারা বাংলাদেশে গিয়েছে। হোয়াইল এ 4 মেম্বার বাংলাদেশি টিম ইজ ইন ইন্ডিয়া। অন্যদিকে আবার 4 জনের প্রতিনিধি, বাংলাদেশি প্রতিনিধি সদস্য, তারাও ভারতে এসে এই ধরনের পরিমাপ করছে। টাইমস অফ ইন্ডিয়ার সূত্র তাই বলছে। কিন্তু পরিমাপ করে কি হবে? আবার নতুন করে একটা চুক্তি হবে, কিংবা ওই যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটাই আবার নতুন করে সই স্বাক্ষর হবে। কিন্তু তাতে বাংলাদেশ রাজি নয়। কেন? বাংলাদেশের অভিযোগ, এই বর্তমানে যে চুক্তি চলছে তাতে অনেক নাকি ত্রুটি রয়েছে, আর সেই ত্রুটির কারণে বাংলাদেশ নাকি জল কম পায় গরমের সময়, আর বর্ষার সময় সেখানে নাকি বন্যা হয়ে যায়, এত বেশি জল চলে যায়। এটা তাদের অভিযোগ। তাই দ্য ডিপ্লোম্যাট এই খবরটি করেছে যে ওয়াটার ফর পিস, শান্তির জন্য জল। অবশ্যই আমরা জানি, ছোটবেলা থেকে জেনে এসেছি, জলই জীবন, জীবনের অপর নাম জল। জল যদি না থাকে আপনার জীবন ধারণই থাকবে না, জীবনটাই থাকবে না, ধারণ তো দূরের কথা। দেখুন কি বলছে, হোয়াট বাংলাদেশ ওয়ান্টস ফ্রম দ্য গঙ্গা ওয়াটার ট্রিটি। বাংলাদেশ আসলে কি চায়? যে চুক্তি চলছিল সেই চুক্তি আবার নতুন করে স্বাক্ষর হয়ে যাক, রিনিউ হয়ে যাক, ঝামেলা শেষ। কিন্তু না, বাংলাদেশ বলছে শুধু রিনিউ করলেই হবে না, নতুন করে কিছু শর্ত তারা দিয়েছে, সেই শর্তগুলোকে মানতে হবে ভারতের। বুঝতে পারছেন কিরকম গল্প? অন ডিসেম্বর, প্রথমে এটা আমি জানিয়ে রাখি, যবে হয়েছিল ডিসেম্বরের 12 তারিখ 1996 সালে, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবেগৌড়া, এবং বাংলাদেশে সদ্য তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা এবং এইচ.ডি. দেবেগৌড়ার মধ্যে এই 30 বছরের ট্রিটি সাইন হয়েছিল, যেটা 2026 পর্যন্ত থাকবে। 2026-এ 31শে ডিসেম্বর থেকে এই চুক্তি রদ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? নতুন করে চুক্তি করতে হবে, সেই জন্যই আলোচনা চলছে। কি বলছে শেখ রোখন, দ্য সেক্রেটারি জেনারেল অফ রিভাইনার পিপল, এ সিভিল সোসাইটি অর্গানাইজেশন বেসড ইন ঢাকা, একটা সংগঠনের সেক্রেটারি, সম্পাদক, তিনি বলছেন সিভিল সোসাইটি এবং এই নদীভিত্তিক বিষয় নিয়ে তাদের এই সোসাইটি, তার সম্পাদক বলছেন, ক্লেমস দ্যাট দ্য ট্রিটিস ফোকাস অন দ্য ওয়াটার সাপ্লাই অ্যাট দ্য ফারাক্কা ব্যারেজ, এ সিঙ্গেল লোকেশন ইজ ওয়ান অফ ইটস ফ্লোজ। এখন যে চুক্তি রয়েছে বর্তমান, সেই চুক্তি অনুযায়ী কিন্তু ধরা হয় এই ফারাক্কা ব্যারেজটাকে। বুঝতে পারছেন? এই যে গঙ্গা, এই গঙ্গায় কিন্তু যখন বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে তখন এর নাম হয়ে যাচ্ছে পদ্মা, একটাই নদী। কিন্তু ইনি যেটা বলছেন, এনার বক্তব্য হচ্ছে একটা সিঙ্গেল লোকেশনকে ধরা হয়, সেই লোকেশনটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এটাকে তিনি মানতে চাইছেন না। তিনি কি বলছেন? ইনস্টিড দ্য ফ্লোস অফ দ্য গঙ্গা ফ্রম দ্য সোর্স অফ মাউথ নিড টু বি কনসিডার্ড। মানে যেখান থেকে গঙ্গা উৎপত্তি হয়ে আসছে উত্তরাখণ্ড, সেখান থেকে পরিমাপ করা হোক। এই মুহূর্তে যেটা হয়, ফারাক্কা ব্যারেজে কত পরিমাণ জল রয়েছে তার উপর নির্ভর করে একটা পার্সেন্টেজ বাংলাদেশ পায়, আর একটা পার্সেন্টেজ ভারতের এই পশ্চিমবঙ্গের এদিকটায় আসে, পশ্চিমবঙ্গ পায় মূলত বলতে গেলে, মানে ভারতের যে অংশটা। কিন্তু
বাংলাদেশের বক্তব্য হচ্ছে, শেখ রোকন সেই বক্তব্যটা তুলে ধরছেন যে সেই বিষয়টাকে মানে সেই মাত্রাটা ফরাক্কা ব্যারেজ না ধরা হোক, তাহলে কোনটা ধরা হবে? একদম উৎপত্তি স্থল, গঙ্গার উৎপত্তি স্থলটা ধরা হোক। কি বলছে? হি অলসো ফিয়ার্স দ্যাট দ্য ইকোলজিক্যালি সেন্সিটিভ সুন্দরবনস ডেল্টা মে ড্রাই অফ ইফ গঙ্গা ওয়াটার ফ্লো অফ স্ট্রিম ইন কার্টেলড। স্বাভাবিক যেটা হয় এখানে তাই কথাই বলছে। এই যে দেখুন, ওয়াস ফ্লো সার্ভ ফ্লাডস, মানে বর্ষার সময় বন্যা হয়ে যায় আর গরমের সময় নদী শুকিয়ে যায়, জলই থাকে না। এরকম একটা পরিস্থিতি নাকি বাংলাদেশের প্রতি বছর হয়, আর এর জন্য তারা প্রতিদিন ভারতকে গালাগালি দেয়, ফারাক্কা ব্যারেজ ভেঙে দিতে চায়, বোম মেরে উড়িয়ে দেবে, এরকম ফেসবুকে তারা লেখে। বুঝতে পারছেন? এই ধরনের তাদের কর্মকাণ্ড চলে এবং গত 1.5 বছরে এটা আরও বেশি আকারে ধারণ করেছে। কিন্তু বাংলাদেশ কি চায় সেটা জানার আগে আপনাদেরকে জানতে হবে যে এই মুহূর্তে গঙ্গা জলবন্টন চুক্তি কোন হিসেবে চলে, কোন ফর্মুলা ফলো করে। কি বলছে ফর্মুলা? 1 নম্বর ধরছি, ইফ অ্যাভেলেবিলিটি অ্যাট ফারাক্কা ইজ লেস দ্যান 70,000 কিউজেক, তাহলে কি হবে? 50-50 স্প্লিট হবে, আর 35,000 কিউজেক ইচ। এর মানে হচ্ছে তাই। বলছে কি, যদি এই ফারাক্কা ব্যারেজে 70 কিউসেক জল এসে জমা হয়, 70,000, ক্ষমা করবেন, 70,000 কিউসেক জল এসে যদি এই ফারাক্কা ব্যারেজে জমা হয়, তাহলে বাংলাদেশ পাবে 50% আর ভারত পাবে 50%। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা কি? ইফ অ্যাভেলেবিলিটি ইজ বিটুইন 70,000 থেকে 75,000 কিউসেক যদি জল জমে, তাহলে বাংলাদেশ পাবে হচ্ছে 35,000 কিউসেক আর ইন্ডিয়া বাকিটা পেয়ে যাবে। মানেটা কি? ধরুন, আমি এটা মুছে দিলাম, ধরুন যদি এই ফারাক্কা ব্যারেজে 70,000-এর বেশি কিংবা 75,000 কিউসেক জল জমে, তাহলে বাংলাদেশ পাবে হচ্ছে 35,000 কিউসেক বাংলাদেশ পাবে, আর বাকিটা প্রায় 40-এর মতন কিংবা যতটা থাকবে, বাকিটা মানে যতটা থাকবে পুরোটাই পেয়ে যাবে পশ্চিমবঙ্গ, মানে ভারতে। 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে, যদি জলের পরিমাণ ফারাক্কা ব্যারেজে 75,000 কিউসেকের বেশি হয়, সেক্ষেত্রে ইন্ডিয়া পাবে 40,000 কিউসেক আর বাদ বাকি পাবে হচ্ছে বাংলাদেশ। মানে ধরুন এইখানে এবার ফারাক্কা ব্যারেজে আমাদের দেখাচ্ছি, ফারাক্কা ব্যারেজে 75,000 কিউসেকের বেশি জল চলে এসছে, জমা হয়েছে। ঠিক আছে, ফারাক্কা ব্যারেজে 75,000 কিউসেকের বেশি জল জমা হয়েছে, সেক্ষেত্রে ভারত পাবে 40,000 কিউসেক জল পেয়ে গেল এবং বাকিটা বাংলাদেশে চলে যাবে। ধরুন এটা 75,000 লিখেছি, এখানে এটা 80,000, ধরুন 80,000 কিউসেক জল জমা হয়েছে, তাহলে ভারত পেলো 40,000, বাংলাদেশে চলে গেল 40,000। যদি এটা 90 হয়, ধরুন 80ও নয়, ধরুন এটা 90,000 কিউসেক জল জমেছে ফারাক্কা ব্যারেজে, সেক্ষেত্রে 40,000 কিউসেক ভারত পাবে, নির্দিষ্ট করে রয়েছে, এবং বাদ বাকি 50,000 কিউসেক পেয়ে যাবে বাংলাদেশ। এখানে কিন্তু বাংলাদেশের লাভ রয়েছে। বিষয়টা এরকম, 3টে ফর্মুলা তাই বলছে। 4 নম্বর কি বলছে? বলছে ক্রিটিক্যাল মান্থ বিশেষ করে এপ্রিল, বাংলাদেশ ইজ গ্যারেন্টেড এ ফ্লো অফ 35,000 কিউসেক ইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট 10 days অফ এপ্রিল। এপ্রিলের যে সময়টা একটু খারাপ সময়, সেই সময়টা কিন্তু বাংলাদেশে 35,000 কিউসেক জল ছাড়তেই হয়, সেখানে তখন দেখা হয় না যে এই ফারাক্কা ব্যারেজে কত জল এসে জমেছে। এমার্জেন্সি অ্যাডজাস্টমেন্ট, সেক্ষেত্রে ইফ ফ্লো ফলস বিলো 50,000 কিউসেক ইন এনি 10-day পিরিয়ড, two governments will consult for emergency adjustment। যদি এখানে 50,000 কিউসেকেরও কম জল জমা হয়, সেক্ষেত্রে দু দেশের আলোচনা হয়, 10 দিন অন্তর আলোচনা হয় যে কীভাবে কী করা যাবে। গল্পটা এরকম, ফর্মুলাটা এরকম। তো এতে বাংলাদেশ এখন রাজি নয়। বাংলাদেশ এই ফর্মুলা মেনে চললে বলছেন যে আমরা বর্ষাকালে ডুবে যাই আর গরমকালে আমাদের জলের জন্য হাপিত্তেশ করতে হয়। তাহলে তারা এখন কি চাইছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বলছে গঙ্গা ওয়াটার ট্রিটি পুনর্নবীকরণ বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ চায়
1996 সালের গঙ্গা ওয়াটার ট্রিটি মানে গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ 2026 সালের পরেও পুনর্নবীকরণ হোক। ঢাকার দৃষ্টিতে এই চুক্তি কেবল সময় বাড়ানোর বিষয় নয়, বরং দুই দেশের মধ্যে জলবন্টন ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ, দীর্ঘমেয়াদে টেকসই করে তোলাই মূল লক্ষ্য। বর্তমান চুক্তিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে থাকায় বাংলাদেশ একটি নতুন ও উন্নত কাঠামো প্রস্তাব করেছে। 2026-এ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তারপর আর গঙ্গার জল বাংলাদেশ পাবে না, এরকম অবস্থায় দাঁড়িয়ে তারা আবার নতুন বাহানা করছে যে এইটাও দিতে হবে, ওটাও দিতে হবে। যে ফর্মুলা জল আপনারা দিচ্ছেন সেই ফর্মুলা মানলে চলবে না। তারা নাকি নতুন করে একটা নতুন ফর্মুলাও নাকি প্রেজেন্ট করেছে, বুঝতে পারছেন? বলছে শুষ্ক মৌসুমে পানির সুবিচার। বাংলাদেশের প্রধান উদ্বেগ হলো শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা। বর্তমানে জলবন্টনের হিসাব করা হয় ফারাক্কা ব্যারেজে লিন সিজনে পানির প্রবাহের ভিত্তিতে, কিন্তু বাস্তবে শুষ্ক মৌসুমে বাংলাদেশ অনেক সময় তার ন্যায্য হিস্সা পায় না। কিন্তু দেখুন, এপ্রিলে যে সময়টায় বাংলাদেশে জলের পরিমাণ কম থাকে বলা হচ্ছে, সেই সময়টা কিন্তু ভারতের জল থাকুক, পশ্চিমবঙ্গ জল পাক চাই নাই পাক, বাংলাদেশে কিন্তু 35,000 কিউসেক জল ছেড়ে দেওয়া হয়। এটা নিয়ম অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী, চুক্তি অনুযায়ী এটা করা হয়, বুঝতে পারছেন? তাতেও বাংলাদেশ সন্তুষ্ট নয়। তারা বলছে এই পরিস্থিতিতে ঢাকা চাইছে জলবন্টনের ফর্মুলা আরও নির্ভরযোগ্য এবং মৌলিক বৈজ্ঞানিক ভিত্তিতে নির্ধারণ করা হোক। বাংলাদেশে ঘুরে আসুন তো দেখি কটা বিজ্ঞানী রয়েছে, যারা ছিলেন তারা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন কিনা। আর নতুন করে এই অন্তর্বর্তী সরকারের আমলে পড়াশোনা তো উঠে গেছে, আর বিজ্ঞানী হবে কি করে নতুন মানুষ? নতুন ছাত্রছাত্রীরা বিজ্ঞানী হবে কিভাবে? তাহলে বাংলাদেশে একজনও কোনো বিজ্ঞানী নেই যারা এসে বলবে যে বৈজ্ঞানিক ভিত্তিতে আমি নির্ধারণ করব এই ফর্মুলা। যে ফর্মুলা আজ চলছে বর্তমান, তার মধ্যে কোনো বিজ্ঞান নেই বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মনে করেন, কারণ নিজেরাই বিজ্ঞানটাকে ভালো করে জানেন না, তাই তো? এই গল্পগুলো কিন্তু চলে আসে, হাসিও পায়। বলছে কি, যাতে শুষ্ক মৌসুমে দেশের খাদ্য উৎপাদন, পানি নিরাপত্তা এবং পরিবেশ রক্ষা নিশ্চিত করা যায়। সেখানে তো সব কিছু রয়েছে, সবই তো ছিল, তাহলে রক্ষা করতে পারলি না কেন? গত 1.5 বছরে বাংলাদেশের কি অবস্থা বুঝতে পারছেন? হাসিনা তো দেশ ছেড়েছেন 2024-এর 5ই আগস্ট, তখন তো বাংলাদেশ একটা আস্ত বাংলাদেশ তৈরি করে দিয়ে এসছেন হাসিনা। সেই বাংলাদেশটা ভেঙে চুরে চুরমার করে চারিদিকে ধুলো বালি আর ছাইয়ের গন্ধ, পোড়া গন্ধ, এখন বাংলাদেশ সেই বাংলাদেশে পরিণত হয়েছে। আবার তারা বলছে কি না, যে পানি নিরাপত্তা দরকার, খাদ্য উৎপাদন যাতে হয় ভালো, পরিবেশ যাতে রক্ষা থাকে, ভারত যাতে আমাদের সেই রকম জল দেয়। পরিবেশ রক্ষা তোরা নিজেরাই করতে পারিস না, আর ভারতকে দায়ী করিস। বলছে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বাস্তবতা। শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ কমে যাওয়া এবং বর্ষাকালে আকস্মিক বন্যা, এই দুই বাস্তবতা জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন আরও তীব্র হচ্ছে। বাংলাদেশ চাইছে গঙ্গা জলবন্টন চুক্তিতে ক্লাইমেট রেসিলিয়েন্ট ওয়াটার অ্যালোকেশন মেকানিজম এবং ডেটা ড্রাইভেন রিভার ফ্লো ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত হোক। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনশীল প্রভাব নির্ণয় করা যাবে এবং নদীর পরিবেশগত ভারসাম্য দীর্ঘমেয়াদে রক্ষাও করা সম্ভব হবে। জানি না এই প্রস্তাবে ভারত মেনে নেবে কিনা, সেই বিষয় নিয়েই আলোচনা কিন্তু চলছে। আপাতত চলবে এই আলোচনা, যেটা বোঝা যাচ্ছে মের 31 তারিখ পর্যন্ত পরিমাপ হবে, তারপর আবার নতুন করে আলোচনার টেবিলে বসা হবে। 2026-এর ডিসেম্বর মাস আসছে না আসতেই পুরো বিষয়টা কিন্তু খোলসা হয়ে যাবে যে নতুন ফর্মুলা তৈরি হলো আদৌ না হলো না, পুরনো ফর্মুলাতেই জল বন্টন হবে নাকি বাংলাদেশকে আর গঙ্গার জল দেবেই না ভারত, সেটা আপনারা জেনে যাবেন 2026-এর ডিসেম্বর ফুরোনোর আগেই। বলছে মিনিমাম গ্যারেন্টি ক্লজের প্রয়োজনীয়তা। বর্তমান চুক্তিতে পানির কোনো নির্দিষ্ট মিনিমাম গ্যারেন্টি ক্লজ নেই, ফলে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ হঠাৎ কমে গেলে বাংলাদেশের জন্য কোনো বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থা কার্যকর হয় না। বাংলাদেশ চাইছে নতুন বা সংশোধিত চুক্তিতে এমন একটি ধারা যুক্ত হোক যেখানে ন্যূনতম পানি প্রবাহের নিশ্চয়তা থাকবে এবং পানি সংকট দেখা দিলে দ্রুত সমন্বয় ও সহযোগিতার স্পষ্ট কাঠামো নির্ধারিত থাকবে। এই সমস্তটাই কিন্তু রয়েছে, আমি আপনাদের দেখালাম এখানে কিন্তু সমস্তটাই রয়েছে। যখন এমার্জেন্সি পিরিয়ড, যখন ক্রিটিক্যাল পিরিয়ড, সেই সমস্ত পিরিয়ডে কি হবে, বাংলাদেশকে কতটুকু জল দেওয়া হবে, সবটাই কিন্তু পুরনো ফর্মুলায় রয়েছে। কিন্তু বলছে বাংলাদেশের যে বক্তব্য, তারা বলছে না না না, এটাই মিনিমাম গ্যারেন্টেড নয়, মিনিমাম গ্যারেন্টেড হতে হবে। সেটা কি, সেটা এখনো মাথায় কারো ঢুকছে না,
বুঝতে পারছেন? মানে তারা যত রকমভাবে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে সেটাই তাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে মূলত এই তিনটেই নদী, যেটা গঙ্গা, এখানে গিয়ে পদ্মা হচ্ছে, অন্যদিকে ব্রহ্মপুত্র এসে এখানে যমুনা হচ্ছে, আর এদিকে মেঘালয় থেকে আসছে মেঘনা। এই তিনটেই মূলত নদী বাংলাদেশের, বুঝতে পারছেন? আর তার সবচেয়ে বড় হচ্ছে সোর্স হচ্ছে পদ্মা। এই যত আপনি দেখবেন চাষাবাদ জমি সব কিন্তু এই পদ্মাকে ঘিরেই রয়েছে, ম্যাক্সিমামটাই। বাংলাদেশ যে সুজলা সুফলা বলা হয় না, শস্যের দেশ, সবুজ শস্যের দেশ, সেই সবুজ শস্যের দেশ কিন্তু এই পদ্মার জন্যই। আর এই পদ্মা জল কে দেয়? ভারত দেয়। তাই ভারতের কাছে নত মস্তকে প্রণাম করা ছাড়া বাংলাদেশের এই মুহূর্তে আর কোনো উপায় নেই। কিন্তু দেখা যাক, শেষ পর্যন্ত 2026 ডিসেম্বর পর্যন্ত আমাদের নজর থাকবে, তার আগেই হয়ে যেতে পারে সিদ্ধান্ত। যাই সিদ্ধান্ত হোক না কেন আপনাদের আমি জানাবো। আপাতত আমি বোঝাতে পারলাম আশা করি যে কি ফর্মুলা চলছে, কি নিয়মে বাংলাদেশ গঙ্গার জল পায় এবং আগামী দিনে কোন নিয়ম তারা দাবি করছে, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মতামত জানাবেন, বাংলাদেশ সত্যিই কি তারা ন্যায্য দাবি করছে না এর মধ্যে অন্যায় রয়েছে? আপনাদের মতামত জানান, লিখুন কমেন্টে। আর এই এপিসোডটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনের কাছে ছড়িয়ে দেবেন, আর বেশি বেশি করে লাইক করবেন। আগে লাইক করে দেবেন, তারপর ভিডিওটা পুরোটা দেখবেন। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।